ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে দুর্নীতির অভিযোগ সহ ঘুঘুর ভাষা ভাঙতে এবার সরব হলেন খোদ শাসক দলের নেতা কর্মী ও জনপ্রতিনিধিরা। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ল গঙ্গারামপুর জুড়ে। গঙ্গারামপুর ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে দালাল চক্র সহ একাধিক অভিযোগ উঠেছে বহুবার। জমির কাগজ করতে এসে গ্রামের সাধারণ মানুষকে দালাল চক্রের খপ্পরে পড়ে হাজার হাজার টাকা খোয়াতে হয়েছে বলে অভিযোগের শেষ নেই। ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের কাজকর্ম নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিরোধীরা। এবার গঙ্গারামপুর ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শাসক দলের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা। শুক্রবার জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি মৃণাল সরকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে গঙ্গারামপুর ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে আসেন। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকদের সঙ্গে দেখা করে বেশ কয়েকটি বিষয়ে উল্লেখ করে দালাল রাজ বন্ধ সহ অফিস ক্যাম্পাসে সিসি ক্যামেরা লাগানোর কথা জানান। খোদ শাসক দলের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা ভূমি সংস্কারের বিরুদ্ধে সরব হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর জুড়ে। এদিন মৃণাল বাবুর সঙ্গে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরে হাজির ছিলেন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পরিষদের সদস্য তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি মৃণাল সরকার বললেন, যে বিষয় হলো বেশ কিছুদিন ধরে এই বিএলআরও চত্বরে কিছু অসাধু দালাল চক্র জড়িত হয়েছে এবং তারা বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে বিভ্রান্তি করছে, বিভিন্ন রকম পয়সা তসরুপ করছে। আমরা বেশ কয়েকটা দাবি রাখলাম, যেরকম প্রথম যে এর আগে একটা ছিল যে বিএলআরও প্রেমিসেসে কোনো মুহুরি বা দালাল এন্ট্রেন্স নিতে পারবে না, সেটা একটা অর্ডার করেছিল গত 22 সালে। সেই অর্ডারটা আমরা বলবৎ করতে বললাম। দ্বিতীয়ত বললাম যে বিভিন্ন মানুষ আমাদের কাছে অভিযোগ করে যে বিএলআরও অফিসে পয়সা দিয়ে কাজ করাতে হয়। আমরা বিএলআরও সাহেবকে বললাম যে অফিস প্রেমিসেসের মধ্যে প্রত্যেকটা কর্নারে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য, যাতে মানুষ এই অভিযোগটা দিতে পারে না উইথ বিএলআরও চেম্বারে। সেটা আমাদের কর্মাধ্যক্ষ সাহেব আগামী মিটিংয়ে সেই এজেন্ডাটা তুলে আমরা অতি সত্বর সিসিটিভি ক্যামেরা ইনস্টল করব এবং সেটা সভাপতি নিজে মনিটরিং করবেন, দেখবেন যে সেখানে কারা ঢুকছে কারা ঢুকছে না। আমরা চাই যে বিএলআরও অফিসে সাধারণ মানুষ সঠিকভাবে পরিষেবা প্রদান করুন এবং সাধারণ মানুষকে যারা হেল্প করেন, যারা মুহুরি, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই এবং তাদেরকেও আমরা একটা দাবি দেওয়া জানাবো যে তারা সাধারণ মানুষকে হেল্প করার নামে তাদের পারিশ্রমিক নিক, কিন্তু অযথা মানুষকে যেন বিভিন্ন রকম বিভ্রান্তিদের মধ্যে না ফেলে, এটা তারা কাজ করছে। এবং 22 সাল থেকে আপনারা জানেন যে বিএলআরও অফিস চত্বরে গভর্নমেন্টের অর্ডারে কোনো মুহুরি বা কোনো লোক তারা মানুষকে পরিষেবা প্রদান করতে পারবে না। আনঅফিশিয়ালি যা করবে বিএলআরও অফিসাররা করবে। আমাদের মূল বক্তব্য যে মাননীয় মুখ্যমন্ত্রী ভূমি সংস্কার দপ্তরকে নতুন করে সাজিয়েছেন, সাধারণ মানুষের মিউটেশন সংক্রান্ত সমস্ত সুযোগ সুবিধা আমাদের সরকার দিচ্ছে এবং কিছু অসাধু মানুষ এই বিএলআরও অফিসকে কাজে লাগিয়ে তারা রুটি রোজগার চালাচ্ছে, পেট চালাচ্ছে এবং আলটিমেটলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকারেরই বদনাম হচ্ছে। আমরা সেই জায়গায় আমরা সমস্ত জনপ্রতিনিধি বিএলআরও সাহেবকে জানালাম এবং আগামীতে আমরা এটা খুব কড়াভাবে দেখব যে বিএলআরও চত্বরে কোনো যেন এরকম অসাধু কাজ, এরকম কোনো সাধারণ মানুষ যাতে হয়রানি না হয়, সে বিষয়টা আমরা আগামী দিনে দেখব। যদিও অভিযোগ অস্বীকার করে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুখেন রায়। তিনি বললেন, ওনারা মেনলি দালাল চক্রটা ঠিক নয়, মানে ওনারা যেটা বললেন যে মহুরিরা এখানে কাজ করছে, যদি ওনারা স্বীকার করলেন যে অফিস প্রিমিসেসের মধ্যে মহুরিরা কোনো স্টল বা দোকান সেটা নেই, সেটা ওয়েল অ্যান্ড গুড ফর দিস অফিস। এবার তারা যেটা বললেন যে মহুরিরা বাইরে যারা কাজ করছে সেটা কাজ করতে পারেন, সেটা ওনারাও স্বীকার করতে পারেন, কিন্তু ওনাদেরকে কেউ বা কারা হয়তো বলেছেন যে মহুরি কয়েকজন যারা আছে তারা নাকি অফিসকে নিয়ন্ত্রণ করছেন, সেটা ওনাদের অভিযোগ। কালকে যেমন সভাপতি ম্যাডামের হাজব্যান্ড এসেছিলেন আমার কাছে একটা অভিযোগ নিয়ে যে ওনাকে কেউ একটা খারাপ ব্যবহার করেছেন। তো আমি বললাম ওনাকে যে আমার অফিসের স্টাফ বা কোনো অফিসার কেউ কি আপনাকে খারাপ ব্যবহার করেছে? উনি বললেন না, অফিসার বা স্টাফ কেউ করেনি, বাইরের কেউ। আমি বললাম যে করেছে তাকে তাহলে ডাকুন। ওনাদের সামনে আমি ডাকতে বললাম, সে কিন্তু আসেনি, অথচ সে নাকি বলেছে যে সে নাকি বিএলআরও অফিসকে, বিএলআরও সাহেবকে কন্ট্রোল করে। তো আমি ওনাদের অ্যাসিওর করলাম যে এরকম কোনো ইস্যু না, কারণ আমরা অনেক স্বচ্ছতা রেখেই কাজ করছি, আর কারো হয়তো ক্ষমতা নেই যে বিএলআরও অফিসকে ওইভাবে কন্ট্রোল করতে পারবে। যারা বাইরে মহিলারা কাজ করছেন তারা পাবলিককে ফেসিলিটেট করার জন্যই, যতটুকু হেল্প করার জন্য আসে সেই অবধি। তো
ওনার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে সেটা ওনাকে আমি সাজেস্টও করলাম, আপনি পুলিশে কমপ্লেন করুন, পুলিশ আমার কাছে রিপোর্ট চাইলে আমরা রিপোর্ট দেব। বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ।